কি করে ভাবলি তুই তিতির? আমি মায়ের বিরুদ্ধে লড়বো? এত বদলে গেল দিদি। জন্মদিনে উইশ করা তো দূরের কথা, এরকম একটা খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে। এই বাড়িতে তো দিদি আর সোমরাজ বাবু বাদে কারোরই জানার কথা নয় আজকে আমার জন্মদিন। সোমরাজ বাবু মনে আছে আজকে আমার জন্মদিন? সোমরাজ বাবু উইশ করবেন আমাকে? হ্যাঁ বলো। হ্যাঁ ওই দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মেজদি, হ্যাপি বার্থডে। আই আগে আমাকে দে। হ্যাপি বার্থডে তিতির। তুমি আর বাবা আমার প্রণাম নিও। তুইও আমাদের অনেক 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 ভালোবাসা নিস, কেমন? আর শোন না, ওই দেখো আবার। হ্যালো, এই মেজদি, জানিস আমি ভাবলাম বাবাকে বলবো একটা কেক নিয়ে আসতে। আমরা তোকে ভিডিও কল করে আমরা এই কেকটা কাটবো, কিন্তু পেলামই না। এই মেজদি, নিশ্চয়ই রাত 12টার সময় আগের বছরের মতো কেক কেটে সেলিব্রেট করেছিস বল? সোমরাজদার সাথে তুই আর বড়দি অনেক মজা করেছিস বল? বড়দি তোকে অনেক আদর করেছে তাই না? দে আমার কথা বলতে দে। হ্যাঁ রে, দোয়েল তোর সাথে আবার আগের দিনের মতো খারাপ ব্যবহার করেনি তো? আসলে কি বলতো, আমরা তো আর তোকে কাছে পাচ্ছি না। দোয়েল আছে, এটাই আমার কাছে অনেক, এটাতেই সান্ত্বনা। তুই আজকে প্রমাণ করে দিলি তুই আমার সবথেকে বড় শত্রু, সবথেকে বড় শত্রু। কাল রাত্রে যে কি ঘটেছে সে আর বলবার নয় মা। দিদি যে কেন এমন হয়ে গেল। হ্যালো। হ্যাঁ মা, কালকে খুব আনন্দ হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছে কাল রাতে। এত আনন্দ হয়েছে কালকে রাতটা আমি কোনোদিন ভুলতেই পারবো না। এখন রাখছি। হ্যাঁ আচ্ছা, টাটা। এটা রাখো। সোমরাজ বাবুর আমার জন্মদিন মনে আছে, তাই নিজে পছন্দ করে গিফট কিনে এনেছেন। আপনি নিজে পছন্দ করে নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনার মনে ছিল? এত ইম্পর্টেন্ট জিনিস ভুললে চলে? ছি ছি, আমি সোমরাজ বাবুকে ভুল বুঝলাম যে উনি আমার জন্মদিন মনে রাখেননি। আমি না ভাবতেই পারছি না, আমি একবার খুলে দেখি কেমন। আরে আরে কি করছো তুমি? বাচ্চাদের মতো ব্যবহার করছো, এমন করছো যেন এটা তোমার জন্মদিনের গিফট। নয়, মজা করছো তুমি? কালকের ঘটনাটার পর তোমার এখনো মজার মুড আছে দেখে ভালো লাগছে। শোনো দিদি, অ্যাকচুয়ালি এটা আমাদের নতুন ক্লায়েন্টদের জন্য গিফট। মানে আমাদের কোম্পানিতে যারা নতুন ক্লায়েন্ট হিসেবে জয়েন করে তাদের জন্য আমাদের এই গিফটটা দিয়ে থাকি আমরা, যাতে তারা স্পেশাল ফিল করে। এটা সেটাই। তুমি এটা তোমার কাছে রাখো, কালকে আমাকে অফিসে মনে করিয়ে দিও একবার। আমি আবার এইসব জিনিস বড্ড ভুলে যাই। দিদি, সোমরাজ বাবু দুজনেই। আমি যে কেন এত আশা করি বোকার মতো। আমি কেন ভাবলাম সোমরাজ বাবু একটু মুখ ছোড়া বলে আমায় উইশ করতে পারছেন না, তাই গিফট দিচ্ছেন। কি ব্যাপার? কিসের ডেকোরেশন? কোনো হ্যাপি শারদিয়া, কোনো দুর্গাপূজা, হ্যাপি দুর্গাপূজা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে চলবে না এগুলো, বুঝেছো? স্যার আজকে তো বৌদির জন্মদিন, তাই জন্য সবাই মিলে একটু ডেকোরেশন করেছে, সেলিব্রেট করবে বলে।
আমি একবারও উইশ করলাম না তিতিরকে, আর ওই জন্যই তিতির সকালে। আপনি নিজে পছন্দ করে নিয়ে এসেছেন, আপনার মনে ছিল। ছি ছি ছি, এটা খুব খারাপ হলো। আমি তিতিরের বন্ধু হয়েও ভুলে গেলাম এই দিনটা। স্যার একটা কথা, মানে আজকে তো তিতির ম্যাডামের জন্মদিন, আমরা তাই একটু, আপনি প্লিজ আজকে রাগ করবেন না স্যার, প্লিজ। মানে আজকের দিনটা এই তিতির ম্যাডাম আসছে, আমাদের সবকিছু রেডি করতে হবে তো। রেডি করতে হ্যাপি অফিসের সবার মনে আছে, অথচ বাড়ির কেউ, দিদি, সোমরাজ বাবু। ম্যাডাম এখন কেকটা কাটতে হবে, চলুন চলুন। চলুন চলুন। আমি কেক কাটবো আর সোমরাজ স্যার থাকবেন না, সেটা হয়? স্যার আপনি যদি একটু ম্যাডাম কেকটা কাটুন। হ্যাপি বার্থডে টু ইউ। তা ম্যাডাম, আজ কি বড়ের সাথে ডিনারের প্ল্যান আছে? আমার হাজব্যান্ড, ওনার এইসব কিছুতে ইন্টারেস্ট থাকলে তবে তো। ম্যাডাম কেকটা কেটে আপনি খাইয়ে দেবেন তো? আসলে আমাদের বাড়ির নিয়ম, কেক কেটে যার জন্মদিন যে কাটে তার কাউকে খাওয়াতে নেই, তাহলে খাওয়ালে হাতে ব্যথা হয়। আপনারা কেটে খেয়ে নিন, আমি একটু আসছি। নিয়ে নিন আপনারা। আমার জন্মদিনের কেক খাবেন না? এই তিতির, তিতির আই এম ভেরি সরি। তিতির শোনো না, আমি না ভুলে গেছিলাম, ভেরি সরি। আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন? আপনি ভুলে যাননি সোমরাজ বাবু, আপনি কোনোদিনও জানতেনই না আমার জন্মদিন কবে, জানার প্রয়োজন মনে করেননি। এক দিদি যে ভুলে গিয়েছে, আর এক আপনি যে কোনোদিনও প্রয়োজনই মনে করেনি তিতিরের জন্মদিন কবে সেটা জানার। তিতির আমি তো বলছি, আমার মনে রাখা উচিত ছিল। আমি 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 নেক্সট টাইম আমি ভুলবো না, বিশ্বাস করো। আমি এর পরের জন্মদিন আর কোনো জন্মদিন ভুলবো না। ট্রাস্ট মি, আই প্রমিস ইউ, আমি ভুলবো না তিতির, বিশ্বাস করো তুমি প্লিজ। এটা দেখো প্লিজ। নিশ্চয়ই খুব দামি হীরের গিফট, তাই না? দেখেছেন তো সোমরাজ বাবু, আমি আপনাকে এই কমাসে খুব ভালোভাবে চিনে গেছি, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি।
আপনি জানেনই না এইসব দামি গিফট দিয়ে আমাকে, আপনি যদি আমাকে এখন বলতেন না চলো তিতির আমরা একটা ট্রেন ধরে কোনো একটা অচেনা স্টেশনে গিয়ে মাটির ভাঁড়ে চা খাই, আর সেখান থেকে আমার জন্মদিন উপলক্ষে আমাকে একটা 10 টাকার দুল কিনে দিতেন নিজে পছন্দ করে, আমি এক মুহূর্তে ভুলে যেতাম আপনি আমার জন্মদিনটা জানেনই না। তিতির হ্যাপি বার্থডে। আই এম রিয়েলি সরি তিতির, আমি একদম জানতাম না। ঠিক আছে না ঠিক নেই তিতির, আই এম রিয়েলি ভেরি সরি, আমি একদম জানতাম না। আমার এত প্রিয় ফ্যামিলি মেম্বারের জন্মদিন আমি জানতাম না, বলো। আই এম রিয়েলি সরি তিতির। আর আমিও জানবোই বা কি করে, আমাকে তো দোয়েলও কিছু জানালো না। তাছাড়া আমারই বোকামো, গতকাল রাতে যা ঘটলো তারপর দোয়েলের থেকে কিছু এক্সপেক্ট করাটা আমারই বোকামো। কিন্তু তিতির আই এম রিয়েলি সরি, আমার জানা উচিত ছিল। ওকে, কিন্তু তোমাকে একটা কথা বলি, দিদি না সারা জীবন এরকম ছিল না দিদি, সারা প্লিজ জীবন তিতির আমাকে প্লিজ, তুমি তো কাউকেই খারাপ দেখো না। কিন্তু তিতির আজকে তোমার জন্মদিনের দিন আমি তোমাকে বড় দাদা হিসেবেই একটা কথা বলছি, এত ভালো মানুষ হও না, সারা জীবন কষ্ট ছাড়া কিছুই পাবে না। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তিতির। থ্যাংক ইউ। দাদা ভাই তুমি আমাকে একবার জানাবে না? হোয়াট? ডোন্ট টেল মি, তুমিও জানতে না তিতিরের জন্মদিন? দাদা ভাই না না না, এরকম চোখ এড়ালে চলবে না। তুমি কি করে এটা পারলে? এটা জঘন্য দাদা ভাই। এরপরে তো বলবে ম্যারেজ অ্যানিভার্সারির ডেটটাও ভুলে গেছো প্রথম বছরেই, তখন মজা হবে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল দাদা ভাই, দিস ইজ নট জাস্ট অ্যাকসেপ্টেবল। এটা কোনো মানেই নেই, আউট অ্যান্ড আউট ক্রাইম এটা, আউট অ্যান্ড আউট ক্রাইম এটা। নিজের বউয়ের জন্মদিনের ডেটটাও আপনি জানেন না? জন্মদিনে বউকে উইশ করেন না নাকি? ওই তিতির বসুর সাথে আপনার আদৌ বিয়েটাই হয়নি? অভিযোগগুলো তো সব সত্যি, কিন্তু এই সাংঘাতিক ভুলটা তো শুধরানো দরকার। কি করি, কি উপহার দেবো এখন তিতিরকে? অচেনা স্টেশনে? না না না, তাহলে বলবে আমি ভাবিনি। কি করি এখন? কি করা উচিত আমার? কি ব্যাপার বলো তো? তুমি ব্যানার্জি টেক্সটাইলসের একটা উইংকে হেড করছো, তার সত্ত্বেও তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে। এটা তো ঠিক না, দিস ইজ নট আ গুড সাইন। মা আজকে তিতিরের জন্মদিন। ছোট্টা ভাই, তিতির মোর জন্মদিন আজকে। কি বলছিস? তিতিরের জন্মদিন? কই, আমরা তো কেউ কিছু জানি না। আমিও তো জানতাম না। এই দাদা, এটা কিন্তু ভারী অন্যায়, আমাদের জানা উচিত ছিল। ছি 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 ছি। এই ছোটদা, তুই জানতিস? সকাল থেকে আমরা মেয়েটাকে একটা উইশ পর্যন্ত করলাম না। হ্যাঁ সত্যি তো তাই। না সুদীপ্তা, কি বলতো, আমরা আসলে কোনোদিন জানতেই চাইনি যে তিতিরের জন্মদিনটা কবে। আমি তো জানতাম, আমিও ভুলে গেলাম। এসব ঘটনার মধ্যে আমি তিতিরের জন্মদিনটা ভুলে গেলাম কি করে? তুই আমার জন্য পায়েস রান্না করছিস? তোর শখ তো কম না? তুই আমায় ঠাম্মিকে মারা দায়ে পুলিশে দেওয়ার চেষ্টা করছিস, আর আমি তোর জন্য পায়েস রান্না করব? দোল একবার এইদিকে শোনো, আমরা ফ্যামিলি মেম্বার্সরা তিতিরের জন্মদিনটা জানতাম না, সেটা অন্যায়। কিন্তু তিতির তো তোমার ছোট বোন, একবার ইচ্ছা করলো না বাড়ির সকলকে জানাই?
একবারও ইচ্ছে করলো না, ইচ্ছাকৃত করো না এই কাজগুলো? কারণ আমরা জানলে তো আমরা তিতিরকে নিয়ে মাথাবাতি করবো, সেটা তোমার ভালো লাগবে না, তাই তো? না না না, সেরকমটা একেবারেই নয় বিশ্বাসর। আমি না আসলে এই ঝামেলার মধ্যে ভুলে গেছিলাম। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আমি এখন একটু পায়েস বসাই। না, তুমি পায়েস বসাবে না। হ্যাঁ, আমি তিতির বউয়ের জন্য পায়েস রান্না করব। বাবা, আবার যদি কোনো অঘটন ঘটে যায়। দোয়েল পায়েস করতে চাইছে, কি ব্যাপার? আবার তিতিরের জন্য দোয়েলের মন গলছে নাকি? ডোজ বাড়াতে হবে। মা শোনো না, দোয়েল যখন পায়েসটা করতে চাইছে ও করুক না। হ্যাঁ না, কেন ও করবে না? কেন? তুই ভুলে যাচ্ছিস কেন? এই বাড়িতে যখন যার জন্মদিন হয় আমি পায়েস রান্না করি, বুঝেছিস? হ্যাঁ, আমিই করব। মা আমরা জানি যে তুমি পায়েস রান্না করো, কিন্তু তোমার তো শরীরটা ভালো নেই। ওতে কিছু হবে না, আমি এই শরীর নিয়েই করব। চল তো আমার সঙ্গে, আমাকে হেল্প করবি। এই ছোট বৌমা, এসো এসো, চলো। এই বাবা, থামি কারো কথা শুনবে না, থামি পায়েসটা বানাবে। বলছি ইটস নট টু লেট, আমি সবটা অ্যারেঞ্জ করে নিচ্ছি, ভালো করে সেলিব্রেট করতে হবে। লাফালাফি করিস না। সবার আগে তো শ্বশুর শাশুড়ি মানে ওর বাবা মাকে খবরটা দে। বাবা মা ছাড়া মেয়ের জন্মদিন সেলিব্রেট হবে কি রে? মাথা থেকে বেরিয়ে গেছে, আমি এক্ষুনি করছি। রাইট রাইট, একদম একদম ঠিক। কাকে তুমি একটা কেটারিং সার্ভিসকে ফোন করো না, আমি তো ঘাট পেয়ে ফোন। হ্যাঁ হ্যালো আন্টি, তো শোন বাবু আছে। হ্যালো শোন বাবু, হ্যাঁ আপনাদের ক্যাটারিং, হ্যাঁ বলছি খাবারের অর্ডার করার ছিল, বুঝতে পেরেছেন? করছিস? হ্যাঁ হ্যাঁ করছি। ঠিক আছে, দাঁড়া, আমি একটা ডেকোরেটর ফোন করার ছিল। হ্যাঁ শুনুন না। হ্যালো, হ্যাঁ অভিজিৎ বাবু, আচ্ছা আপনার ওই ডেকোরেটিং থেকে না আমার কিছু চেয়ার্স কিছু এ লাগবে আমাদের বাচ্চাদের জন্মদিনে। ঠিক আছে, এক কাজ কর, এলাচ নিয়ে আয়। হ্যাঁ মা। হ্যাঁ, আর চাল ধোয়া হলো? হ্যাঁ হয়ে গেছে, তাহলে চালটা এর মধ্যে দিয়ে দাও। এখন দিস না, এলাচটা পরে দিতে হবে। শোন আমার কথাটা শোন, তিতির বউ আসার আগে কিন্তু সব শেষ হয়ে যাওয়া চাই। ওই তো। কি হচ্ছে এসব? প্লিজ তুমি আর কোনো গোলমাল করো না, তিতিরের জন্মদিন আমরা সেলিব্রেট করছি, আমি সবটা অ্যারেঞ্জ করে ফেলেছি, তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু একটুখানি ফ্রেশ হয়ে। আমার একটু কাজ আছে। দাদা ভাই, সকালবেলা এত বোঝালাম, তাও কাজের দোহাই দিয়ে চলে গেলে। এত অন্ধকার কেন? বাড়িতে কেউ নেই নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এত সবকিছু কখন সাজানো হলো?
জানিস তো আমি না ভেবেছিলাম যে আজকের দিনে এবছর তোর সাথে আমাদের দেখাই হবে না, কিন্তু নারীরটা নেকেই বলে, বুঝলি? আমিও ভেবেছিলাম জানো তো আমি গিয়ে তোমাকে আর বাবাকে প্রণাম করে আসবো, সব কিছুর মাঝখানে সময় হয়ে উঠলো না, কিন্তু দেখো তুমি চলে এলে। এলাম তো চলে। এই শোন, অফিস থেকে ফিরেছিস, এই জামা কাপড় ছাড় আর একটা দারুণ দেখতে জামা পরে। আরে এটাও তো ভালো। এই দেখো, আগে দাঁড়াও, বলো বার্থডে গার্ল আমাদের কি ট্রিট দেবে? এটা আমি কি দেব? আর হ্যাঁ আরেকটা কথা, শোনো শোনো, বলছি আজ কিন্তু তিতিরটা ডিজাইনারের বার্থডেতে পার্টি ওয়্যার চাই। পার্টি হবে তো? কিছু তো হয়, হবে হবে, হবে, তো? দিয়ে দিগাই, হ্যাঁ, দিয়ে দিগাই, party দিয়ে দিগাই, হবে। দিয়ে দিগাই। শোন শোন শোন, সোমরাজবাবুর গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে, সোমরাজবাবু এখানে নেই কেন? কোথায় সোমরাজবাবু? বাড়ির সকলে জন্মদিন পালন করছে আর উনি ওনার ব্যবসার কাজ ছেড়ে 10 মিনিটের জন্য একটু আসতে পারলেন না। সকালে বলা প্রত্যেকটা কথা তাহলে মিথ্যে? আমি যে কবে থেকে ঠিক করে রেখেছি চলে যাব, মাঝে মাঝে মিথ্যে আশায় কেন যে ভুলে থেকে যাই। আর না, এবার সত্যিই চলে যাওয়ার সময় হয়ে এসেছে।